দিকটা হয় হচ্ছে এক্সিট, ওই দিকটা থেকে থাকে এন্ট্রান্স, এটা হচ্ছে ঠাকুরের বেদি। হ্যালো, আমরা এখন রয়েছি দেশপ্রিয় পার্ক পূজা প্রাঙ্গণের এক্সিট গেটের ঠিক সামনে। দেখা যাক এখানকার পূজা প্রস্তুতি কত দূর। আমি মিঠি আর আমার সাথে রয়েছে নীল। তোমরা দেখছো ফুডস লাভ অ্যান্ড এক্সপ্লোর। আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো যে দেশপ্রিয় পার্কে পুজোর প্রস্তুতি কত দূর শুরু হলো বা কত দূর এগোলো। চলো। প্রতি বছর দেশপ্রিয় পার্কের এই গেটটা হয়ে থাকে মেনলি এক্সিট গেট। এখান দিয়ে স্ট্রেট বের করে একদম ত্রিধারার দিকে যাওয়ার একটা রাস্তা করা হয়ে থাকে। আর দেশপ্রিয় পার্কের অদ্ভুত একটা, কেন জানি না, সাপের মতন পুরো বেড়া করে করে সুন্দর সিস্টেম থাকে, যেখান দিয়ে মানুষ খুব সহজে পাস করে প্যান্ডেলের ভেতর ঢুকতে পারবে। এই হচ্ছে দেশপ্রিয় প্যান্ডেলের কাজ। সাউথ কলকাতার বড় বড় পুজোগুলোর মধ্যে দেশপ্রিয় পার্কের দুর্গা পুজো অন্যতম। হ্যাঁ, আর প্রত্যেক বছরে আমাদের কাছে নতুন নতুন চমক নিয়ে কিন্তু এনারা আসেন। এবারে যতদূর আমরা জানতে পেরেছি, থিমের নাম বোধহয় যতদূর ওটাই, এবার ভুবনেশ্বরী, এইটাই আমরা জানতে পেরেছি আপাতত। এবার দেখাই যে কতদূর কাজ এগিয়েছে। হুম। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ যে কতটা প্রস্তুতি এগিয়েছে, এবং আমাদেরও ভালো লাগছে যে তোমাদেরকে একটা পুজো পুজো ভাইব আমরা দিতে পারছি, তাই তো? হ্যাঁ, একদম। এখানে ভর্তি বাঁশ ফাঁস পড়ে আছে, আর ওইখানে প্যান্ডেল বাঁধার কাজ চলছে। অলরেডি বর্ষার জন্য ছাউনি তৈরি করা হয়ে গেছে। রাস্তাটাকে পুরো কাঠের তক্তা দিয়ে এ করে দেওয়া হয়, তাই না? পুরো। হ্যাঁ, কাঠের তক্তা, তক্তা পাতা থাকে তলায়, সাইড দিয়ে পুরো বাঁশ দিয়ে ঘেরা থাকে। সিস্টেমেটিক ওয়েতে একটা ঢোকানো হয়। এই দিকটা হয় হচ্ছে এক্সিট, ওই দিকটা থেকে থাকে এন্ট্রান্স, এটা হচ্ছে ঠাকুরের বেদি। হ্যাঁ, এই জায়গাটা ঠাকুরের বেদি, এবং এনাদের কাজ কিন্তু আমি যা দেখছি অনেকটা এগিয়ে গেছে। হ্যাঁ, আমরা বাঁশ আগের বাঁধার কাজ সপ্তাহে, অনেকটাই কমপ্লিট। কারণ আগের সপ্তাহে আমরা যখন গিয়েছিলাম জগৎ মুখার্জি পার্কে, আর সোমবার নাগাদ আমরা গিয়েছিলাম কলেজ স্কয়ার। তো তাদের থেকে দেখলাম যে কাজ কিন্তু অনেক তাড়াতাড়ি এখানে এগোচ্ছে। হতে পারে বর্ষার জন্য তাড়াতাড়ি মানে ঘিরে ফেলার চেষ্টা চলছে, এটাও হতে পারে। হ্যাঁ। কারণ এখন তো পুরোপুরি আগস্ট মাসটা বা সেপ্টেম্বরও, এখন সারা বছরই বৃষ্টি, তো এখন তো চলবেই বৃষ্টি, তো সেই জন্য হয়তো তাড়াতাড়ি আগে ঘিরে ফেলার ব্যবস্থা করা হচ্ছে। তোমাদের জন্য রইল গত বছর দেশপ্রিয় পার্কের দুর্গোৎসবের কিছু মুহূর্ত। যে বছর সবচেয়ে বড় দুর্গা করেছিল সে বছর আসতে পেরেছিলে তুমি? হ্যাঁ, সে বছর এসেছিলাম, বাট যেই দিন দুর্ঘটনাটা ঘটে সেই দিন রাত্রিবেলা এসেছিলাম, মানে বাইরে থেকেই দেখতে পেয়েছিলাম। তারপর তো দুর্গা মূর্তি আমার সামনেই চাপা তখন আমি দিয়েছিল। অনেক ছোট, মানে 2015 যদি বলো, তখন আমি ক্লাস 8-এ পড়ি। তো আমি তো ওই টিভিতেই দেখেছিলাম, আচ্ছা। কিন্তু মানে বাইরে থেকে দেখা যাচ্ছিল, মানে এত বড়। হ্যাঁ হ্যাঁ, বাইরে থেকে পুরোপুরি দেখা যাচ্ছে। ওপরে দেখো, ওখানে সারি সারি কাক বসে আছে। যাই হোক, এখন ওদের জায়গা। যাক, পুজো পুজো একটা ভাইব তো সবসময় মানে এখন এসেই গেছে। কারণ 15ই আগস্ট এসে যাওয়া মানে অলরেডি দেখেছো, খেয়াল করে যে মহালয়ার কিন্তু টিজার চলে এসছে বিভিন্ন হ্যাঁ। চ্যানেলে, যাকে এবার একটা পুজো পুজো ফ্লেভার। আমি দেখছি দেশপ্রিয় পার্কের রাস্তাটায় এখানে একটা কিন্তু নতুন একটা ক্যাফে খুলেছে। বেশ সুন্দর দেখতে ক্যাফেটা, বাইরে থেকে দেখে বুঝতে পারছি। তবে যেটা বলার সেটা হলো, এই যে এই রাস্তাটা তোমরা দেখছো, এই রাস্তাটা পুরো স্টলে ভর্তি হয়ে যায় বলে। হ্যাঁ, পুজোর সময় এই জায়গাটা পুরো জমজমাট থাকে, সুন্দর। এরপর এখান থেকে বেরিয়ে সোজা ত্রিধারার দিকে যেতে হয়, বাঁ দিক নিয়ে ত্রিধারা ওখানে বালিগঞ্জ কালচারাল থাকে। ত্রিধারা পার্কেরও মোটামুটি বাঁশ বাঁধার কাজ প্রায় শেষ। রয়েছি ত্রিধারা সম্মিলনীর সামনে। যে পুজোটা দেখতে গেলে দেশপ্রিয় পার্কে একদম মানে গায়ে গায়ে বললেই চলে, একদম পাশে, মানে সবচেয়ে পাশে কিন্তু এই দেশপ্রিয় পার্কের পাশে একদম ত্রিধারা সম্মিলনীর পুজোটাই। আচ্ছা, আর এটা তো ত্রিধারা সম্মিলনী বা পার্কের যে রাস্তাটা তোমরা দেখলে বুঝতেই পারছো। ত্রিধারা পার্কেরও মোটামুটি বাঁশ বাঁধার কাজ প্রায় শেষ। ঠাকুরের জন্য পুরো বেদি তৈরি করে মঞ্চ তৈরি হয়ে গেছে। ত্রিধারা সম্মিলনী পুজো দক্ষিণ কলকাতার অন্যতম একটা সেরা পুজোর মধ্যে। রোড সাইডে প্যান্ডেলটা হলেও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়, এবং পাসিংটা হয় হচ্ছে পুরো রোডের ওপর দিয়ে। সারি সারি মানুষ একদিক দিয়ে আসে এবং অন্য দিক দিয়ে পুরোপুরি বেরিয়ে যায়। এই যে তোমরা রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দিয়ে স্ট্রেট ওই পাশ থেকে আসে, এবং
অন্য দিক দিয়ে বেরিয়ে যায়। পাচ্ছি এনাদের কিন্তু খুঁটি পুজো হয়ে গেছে 15 তারিখ, মানে 15ই জুলাইতে সকাল 9:30টায়। আচ্ছা, ত্রিধারা কিন্তু প্রত্যেক বছর নিজস্ব পূজা বার্ষিকী প্রকাশিত হয়, যেটা এবছরও হবে। শারদ সংকলন 1431, ত্রিধারা শারদ সংকলন 1431, যেটা লেখাই রয়েছে এখানে, খুব শীঘ্রই প্রকাশিত হবে। প্যান্ডেলের কাজ কিন্তু ফুল দমে এগিয়ে চলেছে, তাই তো? একদম। একদম সকাল বিকেল রাত করে এখন কাজ চলছে, কারণ পুজোর আর মাত্র বাকি ওই 55-56 দিনের মতো, তাই তো? আর হ্যাঁ, এখন তো ষষ্ঠী থেকে না, এখন প্রথমা থেকে পুজো, ও মহালয়ার দিন থেকেই পুজো। তোমাদের জন্য রইল গত বছর অর্থাৎ 2023-এর ত্রিধারা সম্মেলনের দুর্গোৎসবের কিছু মুহূর্ত। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর এরপর কোন জায়গার বা কোন ক্লাবের পুজো প্রস্তুতি তোমরা দেখতে চাও সেটা কিন্তু আমাদের কমেন্ট করে অবশ্যই জানিও। আর ফর মোর আপডেটস ফলো ফুডস লাভ অ্যান্ড এক্সপ্লোর। বাই।